কখনো কখনো আগুনের বৃষ্টি দিয়া ধ্বংস করে দিয়েছেন, কখনো কখনো বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কখনো কখনো জমিনটাকে উল্টায়া দিয়া কিন্তু ধ্বংস করে দিয়েছেন, কখনো কখনো চিৎকার আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন জাতিকে। আল্লাহ ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সব রাসূলদের সরদার, আল্লাহর প্রিয় হাবিব আখিরি নবী, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে দিতে জীবন শেষ করে ফেলেছেন। অনেক হুমকি এসেছে তার জীবনের উপরে, তাকে মেরে ফেলার জন্য অনেকবার অনেক চক্রান্ত হয়েছে। আল্লাহ রাসূল এগুলো জেনেছেনও। অসংখ্যবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মারপিটের শিকার হয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত ছাড়ে নাই। আজকের আমাদের সমাজে, দেশের মধ্যে অনেক মানুষ আছে, তারা যদি জিজ্ঞাসা করা হয়, ভাই বলেন তো ইসলামের কালিমা কি, বলতে পারবে না। অনেক মানুষ আছে বলতে পারবে না। আমরা যারা মসজিদে আসি মাঝে মাঝে, আমরা যারা শুক্রবার আসি, অন্য সময় মোটামুটি সময় দেই, আমরা অন্য মানুষগুলাকে মসজিদে আনার জন্য আমাদের এই মেহনত আছে কিনা বলেন? মানুষের জবানের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় তৈরি করে দেওয়ার মিশন, ভীষণ, এগুলোর কার্যক্রম আমাদের আছে কিনা সেটা বলেন। যদি কারোর মধ্যে থাকে তাহলে মিলান। সাহাবীরা যেভাবে করে গেছেন, নবীজি যেভাবে করে গেছেন, ওইভাবে আমার মধ্যে আছে কিনা। নবীজির জীবনে অনেকবার সরাসরি নবীজি মারপিটের শিকার হয়েছেন, সাহাবীরা শিকার হয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর আওয়াজ দুনিয়ার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য নবী এবং সাহাবীরা অসংখ্যবার কাফেরদের সাথে, জালেমদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু এই একই কারণ, ঠিক কিনা বলেন? যেমন ইসরায়েল চাইতেছে মসজিদ আকসা দখল করে নিবে, নাউজুবিল্লাহ। মসজিদ আকসা মুসলমান যতদিন পৃথিবীতে থাকবে ততদিন ওরা মসজিদ আকসা দখল করে নিতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? মুসলমান জান দিয়ে, মাল দিয়ে, নিজের জীবনকে কোরবানি করে হলেও মসজিদ আকসার হেফাজত করেই যাবে, ঠিক কিনা বলেন? আজকের ফিলিস্তিন ইসরায়েল যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দ্বন্দ্ব। ভাইজান বুঝেন কিনা জানি না। ইসরায়েল চাইতেছে পৃথিবীর মানচিত্র থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বন্ধ করে দিবে, পারবে না, ঠিক কিনা বলেন? পারবে না, পারবে না, সম্ভব না। আল্লাহ তাআলা যদি ওই আবাবিল পাখির মতো কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, অসংখ্য জাতি যাদেরকে আল্লাহ তাআলা কখনো কখনো আগুনের বৃষ্টি দিয়া ধ্বংস করে দিয়েছেন, কখনো কখনো বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, কখনো কখনো জমিনটাকে উল্টায়া দিয়া কিন্তু ধ্বংস করে দিয়েছেন, কখনো কখনো চিৎকার আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা। এই পৃথিবীকে ধ্বংস করে দেয়া আল্লাহর জন্য কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মহাশক্তির অধিকারী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আল্লাহ তাআলা। আজকের ইসরায়েল চাইতেছে ফিলিস্তিনের পাশের এলাকা, এরা যেন মসজিদে না যায়, এরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দেয়। ভাইরা আমার, চিন্তা করেন, এই ফিলিস্তিনের লোকগুলো, এরা যদি সব কাফের হয়ে যায়, ইহুদি হয়ে যায়, ইসরায়েলের কথা শুনে তারা যেমনি বলে এমনি চলে, তাহলে কি তাদের উপর কোনো হামলা হবে নাকি?
না, হবে না। কোনো হামলা করবে না, কিচ্ছু করবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিলেই হবে। কিন্তু মুসলমান যে আল্লাহ এবং রাসূলের পরিচয় পেয়েছে, যে জ্ঞানী, যে সৌভাগ্যবান, সে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন?